ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি গণহত্যা বন্ধে শুক্রবারও বিক্ষোভ মিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জুমার নামাজের পর বায়তুল মোকাররম মসজিদে বিক্ষোভে নামে বিভিন্ন সংগঠন। এ সময় ইসরায়েলি গণহত্যা বন্ধে আন্তর্জাতিক সংস্থাগুলোর হস্তক্ষেপ কামনা করেন বক্তারা। একই সাথে ইসরায়েল এবং তার সহযোগী দেশগুলোর পণ্য বর্জনেরও আহ্বান জানান তারা। আরও জানাচ্ছেন শাহিদুজ্জামান সাকিব। গাজায় ইসরায়েলি গণহত্যা ও ফিলিস্তিনি ভূখণ্ড দখলের প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল। জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে বিভিন্ন সংগঠনের বিক্ষোভ মিছিলে উত্তাল হয় পল্টন এলাকা। বিক্ষোভ পূর্ব সমাবেশে ইসলামী যুব আন্দোলনের নেতারা বলেন, বিশ্বের কিছু মোড়ল রাষ্ট্রের মদদে গাজায় একের পর এক গণহত্যা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এ সময় দখলদার ইসরায়েল ও তাদের মদতদাতা দেশগুলোর পণ্য বর্জনের আহ্বান জানান তারা। সারা বিশ্বে শুধুমাত্র ইসরায়েলকে নয়, আমরা যদি আমেরিকা এবং ব্রিটেনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারি, তাদের পণ্য বর্জন করতে পারি, তাহলে এই যুদ্ধ থামানো সম্ভব। আমেরিকা এবং ইসরায়েলের অর্থনৈতিক ভিতকে নাড়িয়ে দিতে হবে। বেনিয়ামিন নেতানিয়াহু, তোমরা যদি মানুষ হয়ে থাকো, সারা পৃথিবীকে আজকে দেখো যেভাবে উত্তপ্ত হয়ে উঠেছে, এই আগ্নেয়গিরির লাভায় তোমরা জলে পুড়ে ছারখার হয়ে যাবে। বিশ্ব মানচিত্রে ইসরায়েল নামক ভূখণ্ড আমরা দেখতে চাই না। আমরা মুসলিম ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর জন্য প্রস্তুত রয়েছি। তারা বলেন, কেবল গণহত্যাই নয়, ফিলিস্তিন ভূখণ্ডের বিভিন্ন এলাকায় ধ্বংসযজ্ঞ চালিয়ে বাসিন্দাদের পরিকল্পিতভাবে উদ্বাস্তু করা হচ্ছে। জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থাগুলোর উচিত ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানো। অগ্রাধিকার ভিত্তিতে তাদের জন্য চিকিৎসা সহায়তা পাঠানোর দাবিও জানান বিক্ষোভকারীরা। জাতিসংঘ, আইসি সহ বিশ্ব যে আন্তর্জাতিক যে সমস্ত সংস্থা রয়েছে, আমরা তাদেরকে কার্যকরী ভূমিকা পালন করার আহ্বান জানাচ্ছি। ফিলিস্তিনি যুদ্ধাহতদেরকে সুচিকিৎসা দেওয়ার জন্য বাংলাদেশ সহ ফিলিস্তিনের আশেপাশের সকল মুসলিম দেশে যুদ্ধাহতদের সুচিকিৎসার ব্যবস্থা করার জন্য ইসলামী যুব আন্দোলনের পক্ষ থেকে উদাত্ত আহ্বান জানাই। শনিবার ফিলিস্তিনের পক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে মার্চ ফর গাজা কর্মসূচিতে দলমত নির্বিশেষে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানান বক্তারা। শাহিদুজ্জামান সাকিব, ৭১, ঢাকা।